জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ভূমি অফিসের ফাঁকা জায়গাতে বস্তায় আদা চাষ করে দৃষ্টি কেড়েছেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। পৌরসভার শিমলা বাজার সংলগ্নে অবস্থিত ভূমি অফিসের কার্যালয়ের ভিতরে গিয়ে দেখা যায় বস্তায় আদা চাষের এমন দৃশ্য। নিজ হাতেই এসব আদা চাষের বস্তা পরিচর্যা করেন দায়িত্বরত কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি বলেন, বিক্রি বা খাওয়ার জন্য নয়, চাষাবাদের ক্ষেত্রে মানুষের আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা যায়, উপজেলা ভূমি অফিস ফাঁকা জায়গা জুড়ে ছিল শুধুই আগাছা। সেই সব আগাছা পরিষ্কার করে কৃষি অফিসের পরামর্শ মোতাবেক বস্তায় আদা চাষে আগ্রহ সৃষ্টি হয়। পরে ৩% জমিতে ১১০০ বস্তায় আদা চাষ শুরু করা হয়েছে। গত এপ্রিল মাসে এই আদার বীজ বস্তায় লাগানো হয়। এতে হাইব্রিড জাতের আদার বীজ, কম্পোস্ট সার ইত্যাদি ব্যবহার করে প্রায় ৩০,০০০ টাকা মতো খরচ হয়। আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে এই আদা উঠানো যাবে এবং খাওয়ার উপযোগী হবে। উপজেলা কৃষি অফিসের ভাষ্যমতে, গত বছর এই উপজেলায় ১৫,২০০ বস্তায় আদা চাষ করা হয়েছে। ভূমি অফিসের মতো সরকারি যত ছায়াযুক্ত পতিত জায়গা রয়েছে সেগুলো যেন আবাদের আওতায় আসে, সেজন্য কৃষি অফিস কার্যক্রম গ্রহণ করেছেন এবং মানুষকে পরামর্শ দিচ্ছেন। এবছর উপজেলা বিভিন্ন ছায়াযুক্ত জায়গাতে ৬০,০০০ বস্তায় আদা চাষ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশ হয় যে কোনো আবাদি জমি যেন ফাঁকা না থাকে, তারা ধারাবাহিকতায় সহকারী কমিশনার ভূমি সরিষাবাড়ী জামালপুরের সার্বিক সহযোগিতা ও পরামর্শে এই একটা আদা চাষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উপজেলা ভূমি বিশাল প্রাঙ্গণে এটা প্রাথমিক অবস্থায় আমরা শুরু করেছি এবং অন্যান্য দপ্তরেও এই কার্যক্রম ধারাবাহিকতা আমাদের দেখে শুরু করবে আশা করি। আর আমাদের এই প্রকল্প সার্থকভাবে শেষ হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে বস্তায় আদা চাষ করার একটা পদ্ধতিও চলে আসছে, কারণ এমনিতে মাটিতে করলে তো অনেক খরচপাতি হবে, চাষাবাদ করতে হবে, মাটি ভালো না হলে হবে না। তো সেইখান থেকে আসলে এই বস্তায় চাষাবাদ করার উদ্যোগটা নেওয়া হয়েছে। আমি আমার এই প্রাঙ্গণে ১১০০ বস্তায় আদা লাগিয়েছি। কৃষি কর্মকর্তা বলেছেন যে প্রায় বস্তায় ১.৫ কেজির মতো করে আদা হবে যদি ভালো ফলন হয়। আশা করছি মোটামুটি ফলন পাওয়া যাবে। তো ফলনের জন্য আসলে না, এটা আসলে উদ্দেশ্য করে করা, যাতে আমার দেখা দেখি যাদের পতিত জমি আছে তারা এই উদ্যোগটা নিতে পারে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চান যে ১ ইঞ্চি জমি পতিত না থাকুক, সেহেতু সবাই অন্তত নিজের খাবারটার জন্য যদি আদা, পেঁয়াজ, মরিচ এগুলো ১০টা ৫টা বস্তায় করে, অন্তত দেশে উপর এই সবজিটার উপর বা এই মশলাটার উপর চাপ কমবে। সেক্ষেত্রে আমরা অনেকটা স্বাবলম্বী হতে পারি। অপরদিকে ভূমি অফিস সংলগ্ন বসবাস করা স্থানীয়রা বলেছেন, ছায়াযুক্ত জায়গাতে এসিল্যান্ড মহোদয় যে চিন্তাচেতনা নিয়ে বস্তায় আদা চাষ করেছেন এটা সত্যিই অনেক প্রশংসনীয় বিষয়। এটা দেখে অনেক মানুষ নিজেদের ছায়াযুক্ত জায়গাতে ফসল চাষ করবেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, আমরা বসতবাড়ির যে ছায়াযুক্ত স্থান আছে সেই ছায়াযুক্ত স্থান, রেল লাইনের পাশে পতিত জমি এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যেসব জায়গায় এরকম অনাবাদি ছায়াযুক্ত পতিত জমি আছে সেই জমিগুলোতে আমরা বস্তায় আদা চাষাবাদ করছি। আর এসিল্যান্ড অফিসে যেটা আমার কৃষি অফিসেরও একটা জায়গায় আছে এরকম, আমরা চেষ্টা করছি এটা আরো সম্প্রসারণ করার। তো এই বছর আমাদের সরিষাবাড়ী উপজেলায় প্রায় ৬০,০০০ বস্তায় আদা চাষ হচ্ছে। জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।